বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ঊর্ধ্বমুখী সব ধরনের ফলের দাম। দেশি কিংবা আমদানি করা প্রতিটির ক্ষেত্রে বছর ব্যবধানে দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফলে ইচ্ছা থাকলেও ইফতারের তালিকায় রাখতে পারছেন না রোজাদাররা। আর চড়া দামের কারণ হিসেবে ব্যবসায়ীদের অতি মুনাফা করার প্রবণতাকে দুষছেন ক্রেতারা। মেজবাহ হাসানের রিপোর্ট। সারা বছর না কিনলেও ইফতারের বাড়তি পুষ্টির আশায় কয়েকটি দোকান ঘুরে 1 কেজি করে আপেল ও কমলা কিনলেন আলামিন। আর তাতেই পকেট থেকে বের হয়ে গেছে 800 টাকা। অথচ দাম কিছুটা কম হলে তার প্রত্যাশা ছিল তালিকায় আরও কয়েকটি ফল যোগ করার। আগের থেকে তো 50 টাকা 60 টাকা বেশি। নর্মালি রমজান মাসে এমনিতেও দাম বেশি থাকে, তারপর এক্সপেকটেশনের উপরেই। ফলের দোকানে আসা রামপুরার মহিম গুলিস্তানের নাদিমের অভিজ্ঞতাও একই। কেননা সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ফলের দাম। দিশেহারা ভোক্তা যখন রোজাদার, তখন অস্বস্তিটা আরও বেশি। কেননা এর প্রভাব পড়েছে ইফতারের খরচে। সব জিনিসের দাম ডাবল দাম। এখন গরিব মানুষের খাওয়ার তো কোনো ইয়েই নাই। সব জায়গায় আপনি যেমন এখানে যেমন ওদের সিন্ডিকেট, আপনি গুলিস্তান যেমন গুলিস্তান ওদের সিন্ডিকেট। গেল সপ্তাহে 350 টাকার আপেল 3 দিন ধরে বিক্রি হচ্ছে 400 টাকায়। আঙুর ছাড়িয়েছে 500 টাকার ঘর। অন্যদিকে দেশি ফলও কিনতে হচ্ছে বাড়তি দাম দিয়ে। 1 কেজি বড়ই কিনতে মানভেদে গুনতে হচ্ছে 200 টাকা পর্যন্ত। রমজানের 2 দিন আগে বাড়ছে, তো রমজানের 2 দিন আগে কিছু দোকানদার মাল আইনা রাখছে, এই কারণে একটু দামটা বেশি ব্যস্ত হইতেছে। আগে কিনতাম 350 টাকা, এখন বেশি 400 টাকা। আগে কিনতাম 300 টাকা, এখন 340 টাকা। আমরা আগে থেকে 700-800 টাকা বেশি দাম কইতেছি। ওই বেশি আনার কারণে আমরা কি 40-50 টাকা বাড়ায় বেচতেছি। সারাদিন রোজা রেখে ইফতারে প্রশান্তি যোগ করতে গুরুত্বপূর্ণ উপাদান শরবত, কিন্তু সেটিও চলে গেছে সাধ্যের বাইরে। আগে থেকেই ধরা ছোঁয়ার বাইরে লেবুর দাম। ছোট একটি বেল কিনতে গুনতে হচ্ছে 100 টাকা। বুশি হলে 1 নম্বরে 2000 টাকা, আর চিনি হলে 120 টাকা, গুড় হলে 140 টাকা, এইসব বলে তোকমা হলে 400 টাকা, আর লেবু হলে 70 টাকা। লেবু না নিয়ে আমি ছোট্ট বড়াই নিয়ে গেছি, আমি কি করব আর। ক্রেতারা বলছেন বাজার নজরদারি বাড়ানো না গেলে সংকট আরো গভীর হবে দিন দিন। মেজবাহ হাসান, 71, ঢাকা।